দেখো এর আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে থেকে 13.1-এর এই 2-এর যে 1 থেকে 9 অব্দি অঙ্ক রয়েছে 1 থেকে 9 অব্দি অঙ্কগুলি করেছি এর আগের পার্টে। তো আজকে আমরা করব এই 10 থেকে বাকি 18 অব্দি অঙ্কগুলো। বোঝা গেল? ওকে, আমি 10 নম্বর অঙ্কটা খাতায় লিখে নিচ্ছি। দেখো এই অঙ্কটা করার জন্য কিন্তু আমাদের একটু এর স্থানগুলো চেঞ্জ করতে হবে। বোঝা গেল? যেহেতু এখানে প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে, তাহলে প্লাস প্লাসে কখনোই আমাদের গুণ করা যাবে না। না তো কিন্তু অঙ্ক মিলবে না। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে x+1 লিখতে হবে এবং এর সঙ্গে আমাদেরকে এই x-4টা গুণ করতে হবে। তাহলে x-4 লিখে নিলাম। তারপর এখানে পড়ে থাকলো কি x+3, এর সঙ্গে আমাদেরকে এই x-6 গুণ করতে হবে। ওকে, তাহলে পড়ে থাকলো 24। এবার আমরা কি করব, এবার জাস্ট গুণ করব। তো গুণ করার নিয়ম কি, এই x এর সঙ্গে মানে এই প্রথম যে সংখ্যাটা থাকবে এইটা দিয়ে প্রথমে আমাদেরকে এটাকে গুণ করতে হবে, তারপর এটাকে, তারপর এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে এবং তারপরে এটাকে। বোঝা গেল? তাহলে x আর x গুণ করলে কি হয়, x² হয়। x আর 4 গুণ করলে কি হবে, 4x। যেহেতু এখানে 4-এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে চিহ্ন বসবে মাইনাস। এবার x দিয়ে তাহলে গুণ হয়ে গেল। এবার আমাদেরকে কি 1 দিয়ে গুণ করতে হবে। এখানে 1-এর আগে প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস চিহ্ন বসবে। 1 আর x গুণ করলে কি হবে, x। এবার 1 আর 4 গুণ করতে হবে, যেহেতু 4-এর আগে মাইনাস চিহ্ন তাই এখানে চিহ্ন কি বসবে, মাইনাস। 4 একে 4। ওকে, প্রথম গুণ কমপ্লিট। এবার এটা রয়েছে, তাহলে x আর x গুণ করলে কি হয়, x²। x -6 গুণ করলে কি হবে, -6x। এবার 3 দিয়ে গুণ করতে হবে, 3 আর x গুণ করলে কি হবে, +3। তারপরে এখানে +3x। এবার 3 আর 6 গুণ করলে কত, 18। আর এখানে যেহেতু 6-এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে চিহ্ন কি বসবে, মাইনাস। 3 6 18 +24। ওকে, এবার তাহলে কি করব, দেখো এখানে -4x রয়েছে এখানে +x, তাহলে এটা আমাদের কি করতে হবে, অঙ্কটা বিয়োগ করতে হবে। যেহেতু এটা x এর ঘর এটা x এর ঘর, এই 4x থেকে আমাদের x বিয়োগ করতে হবে। কেন, কারণ যেহেতু এখানে 4x এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, তাহলে 4x এর আগে মাইনাস চিহ্ন মানে এটা বড় সংখ্যা, তাহলে 4xটা কি এখানে বড়, তাই বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন আমাদের লিখতে হয়। যেহেতু এখানে মাইনাস চিহ্ন তাই মাইনাস লিখলাম। এবার 4x থেকে x মাইনাস করলে হয় আমাদের 3x, পড়ে থাকলো -4। একই রকমভাবে এটা করতে হবে, x²। তো এখানে -6x রয়েছে এখানে +3x, তাহলে আমাদের অঙ্কটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। মনে রাখবে সবসময় একটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে আর একটার আগে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই অঙ্কটা আমাদেরকে বিয়োগ করতে হয়। ওকে, আর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা আমাদের লিখতে হয়। তাহলে বড় সংখ্যা কোনটা, এখানে 6xটা বড়, এর আগে মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে মাইনাস চিহ্ন লিখব। তাহলে 6x থেকে 3x বিয়োগ করলে হয় আমাদের 3x -18 +24। এবার দেখো x² -3x, x² -3x এটা কি মিলে গেছে। তাহলে এটাকে আমরা এখন ধরে নেব। ওকে, কি ধরবো, এটাকে আমরা a ধরে নিতে পারি অথবা p ধরতে পারি। তাহলে আমি এখানে p ধরে নিলাম, এটাকে আমি p ধরলাম। পড়ে থাকলো কি -4 একই রকমভাবে এটাকে আমরা p ধরবো, তাহলে p পড়ে থাকলো -18 +24। আর যেহেতু এটাকে আমরা ধরে নিলাম তাই এখন পাশে লিখতে হবে x² -3x = p ধরে পাই। ওকে, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখন এটা কি আবার গুণ আকার হয়ে গেল, এখানে কোনো চিহ্ন নেই তার মানে কি গুণ চিহ্ন। এখন এটা আবার আমাদের গুণ করতে হবে। তাহলে p গুণ করলে কি হয়, p²। p এর সঙ্গে -18 গুণ করলে কি হবে, -18p। এবার -4 এর সঙ্গে p গুণ করলে কি হয়, -4p। মাইনাস মাইনাসে প্লাস, 4 আর 18 গুণ করলে কত হয় দেখো, 4। 4 এটা কত, 32, 32 2 হাতে 3, 4 একে 4 3 7 অর্থাৎ 72, মানে 4 8 কত 72। তাহলে এখানে বসবে 72, তারপরে +24 বসলো। ওকে,
এবার আমরা কি করব, পি স্কোয়ারটা রাখলাম, তারপর মাইনাস, এবার দেখো এটাও পি এর ঘর, এটাও পি এর ঘর, আর দুটোর আগে কী চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যখন দুটো সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকবে তখন কিন্তু আমাদের অঙ্কটা যোগ করতে হয়। কি করতে হয়, যোগ। তাহলে 18p আর 4p প্লাস করলে কী হয়, 22p হয়। আর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন আমাদের লিখতে হয়, তাই আমি এখানে মাইনাস চিহ্ন লিখে দিয়েছি। তাহলে হলো আমাদের 22p। ওকে, তারপর প্লাস চিহ্ন, এখানে দেখো এখানেও প্লাস রয়েছে, এখানেও প্লাস, তাহলে প্লাস চিহ্ন বসবে। আর দুটো যোগ করলে কত হয়, 4 2 যোগ করলে 6, 7 আর 2 যোগ করলে 9, অর্থাৎ 96। এবার দেখো এটা এখন আমাদের মিডিল টার্ম করতে হবে। কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টর নিয়মটা কি, 96কে আমাদের ভাঙাতে হবে। কত হবে ভাঙাতে, কততে ভাঙাবো, 3 দিয়ে করি, 3 3 9, 3 2 6, 32কে কত দিয়ে করবো, আমরা এটাকে 4 দিয়ে করতে পারি, 4 8 32। দেখো আমাদের মেন টার্গেটটাকে এখানে 22 মেলাতে হবে, বুঝা গেল, এখানে কত আনতে হবে, 22। তাহলে এই 8কে আমরা আবার 4 দিয়ে করবো, 4 2 8। তাহলে এবার দেখো এখানে 4 রয়েছে, 4 রয়েছে, তাহলে 4 4 কত, 16, 16 যদি আমরা গুণ করি, আর 3 2 6 প্লাস যদি 6 লিখি তাহলে কত পাই, 22। এটাই তো আমাদের নিয়ম। এখানে যে সংখ্যাগুলো আমরা পাবো সেটা আমরা যোগ বিয়োগ গুণ এই 3টা পদ্ধতি করতে পারবো। ওকে, এই যোগ বিয়োগ এবং গুণের মাধ্যমে আমাদেরকে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের মিলাতে হয়। তাহলে আমরা যদি 4 4 16 লিখি আর তার সঙ্গে 3 2 6 লিখি, আর এটা প্লাস করি, তাহলে আমরা 22 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখন আমরা কি করব, 22 এর জায়গায় 16 + 6 লিখব। বোঝা গেল? তাহলে লিখি পি স্কোয়ার মাইনাস 16 + 6, পি ছিল তার সঙ্গে পি থাকলো, প্লাস 96। তাহলে পিটা গুণ করতে হবে, পি স্কোয়ার মাইনাস 16p, তাহলে দেখো মাইনাস প্লাসে কি বসবে, -6p প্লাস 96। গুণের পর আমাদের কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে এখান থেকে কি কমন যাবে, দেখো এখানে পি স্কোয়ার রয়েছে -16p, তাহলে পি কমন যাচ্ছে, পি স্কোয়ার থেকে পি গেলে পড়ে থাকে আমাদের পি, মাইনাস পি নিয়ে নিচ্ছি, পড়ে থাকলো 16। ওকে, দেখো এটা যদি আবার আমরা গুণ করি এটাই পাবো, কিন্তু পি পি গুণ করলে পি স্কোয়ার, কারণ গুণের সময় পাওয়ারগুলো কি যোগ হয়, পাওয়ার কিছু নেই মানে 1 1 রয়েছে, তারপরে মাইনাস পি আর 16p। এবার এখান থেকে কি কমন যায়, এখানে কিন্তু পি রয়েছে কিন্তু এখানে পি নেই, অর্থাৎ 6 কমন যাবে। তাহলে 6p থেকে 6 কমন, পড়ে থাকলো আমাদের পি, মাইনাস প্লাসে মাইনাস। এবার দেখো একটু খেয়াল করো, আমরা 96কে ভাঙানোর পর কি কি পেয়েছি, 16 আর 6 পেয়েছি, মানে 16 6 অর্থাৎ 6 16 কত, 96 হয়। 96 থেকে আমরা যদি 6টা কমন নেই, পড়ে থাকবে কি, 16 পড়ে থাকবে কিন্তু। বোঝা গেল? কারণ এটা আবার তোমরা গুণ করে দাও, 6 আর পি গুণ করলে কি হবে, 6p, মাইনাস মাইনাসে প্লাস, আর 6 16 96। ওকে, তাহলে এবার দেখো এখানেও p -16, এখানেও p -16, তাহলে p -16 p -16 কি মিলে গেল। এটাই আমাদের মেন নিয়ম, যে এইখানে ব্র্যাকেটের মধ্যে এটা অবশ্যই মিল থাকতে হবে। বোঝা গেল? তাহলে এখন দুটার জন্য আমরা কি করব, একটা লিখব p -16, পড়ে থাকলো কি p -6, তাহলে p -6। বোঝা গেল? এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো এই p এর মানটা বসাতে হবে। p এর মান কত, এই যে x² - 3x, তাই না? এটাকে আমরা p ধরেছিলাম, এই যে x² - 3xটাকে আমরা কি ধরেছি, p ধরেছি। তাহলে এখন আমরা p এর মান বসাবো, p এর মান x² - 3x, p এর মান বসালাম, পরে থাকলো -16 -16। বোঝা গেল? তারপর x² - 3x -6। ওকে, এটা কিন্তু আমাদের অঙ্ক। বোঝা গেল? এটাই উত্তর আমাদের। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে। যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকটু এগিয়ে নিয়ে যাবে, তারপর আরেকবার দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। ওকে, এবার আমরা করব 11 দাগের অঙ্ক। এই অঙ্কটা আমি খাতায় লিখে নিচ্ছি। ওকে, দেখো এটা কিন্তু আমাদেরকে এইটার এটা গুণ করতে হবে, এবং এটা যে রয়েছে এটা আমাদেরকে সূত্রে ফেলতে হবে। তাহলে আমি গুণ করি, x আর x গুণ করলে কি হয়, x², x + 9 গুণ করলে 9x, 1 আর x গুণ করলে কি হবে, প্লাস x হবে,
যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস চিহ্ন বসলো। আর 9 9 আর 1 গুণ করলে 9 একে 9 প্লাস 9, যেহেতু সবই প্লাস চিহ্ন রয়েছে তাই এখানে প্লাস বসলো। তাহলে এটা গুণ কমপ্লিট। এবার দেখো এক্সটাকে যদি আমরা এ ধরি এবং 5টাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার সরি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই না? এটা আমাদের সূত্র। তাহলে এই অনুযায়ী আমরা এখন এটা লিখব। সূত্র কি তাহলে এক্স স্কোয়ার হবে, কারণ এ স্কোয়ার, এ বলতে এখানে কি এক্স, তাই এখানে এক্স স্কোয়ার হলো। তারপর সূত্র কি প্লাস 2ab, 2a বলতে এখানে এক্স, বি বলতে এখানে কি 5, তারপর কি প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 5 স্কোয়ার হলো। এটা আমরা সূত্রটা লিখলাম, পরে থাকলো কি প্লাস 63, তাহলে প্লাস 63 বোঝা গেল। ওকে, এবার আমরা কি করব, এক্স স্কোয়ার, যেহেতু এটাও এক্সের ঘর এটাও এক্সের ঘর, তাহলে দুটার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে হবে এটা আমাদের, এখানে 9টা এক্স, এখানে একটা এক্স, যোগ করলে কি হয় 10x হবে, পরে থাকলো প্লাস 9। এবার এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে ডট ডট মানে কি গুণ চিহ্ন, তাহলে 2 আর 5 গুণ করলে 5 দুগুণ 10, এক্স রয়েছে এক্স থাকলো, প্লাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 5 ইন্টু 5, 5 ইন্টু 5 অর্থাৎ 25, 25, তাহলে এখানে 25 লিখলাম, প্লাস 63 হলো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এর আগের অঙ্কটার মতো আমরা কি করবো, এটাকে ধরে নেব। তাহলে আমি এটাকে ধরি পি, এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে আমি কি ধরলাম পি ধরলাম, পরে থাকলো প্লাস 9, প্লাস 9। ওকে, একই রকমভাবে এটাকেও পি ধরবো, এক্স স্কোয়ার প্লাস 10x পি, পরে থাকলো প্লাস 25, প্লাস 25, তারপর প্লাস 63। তাহলে এবার কি করব, এবার কিন্তু এটাকে আমাদেরকে আবার গুণ করতে হবে। তাহলে পি পি গুণ করলে কি হয় পি স্কোয়ার, পি প্লাস 25 গুণ করলে প্লাস 25p, তারপর প্লাস 9 আর পি গুণ করলে কি হবে প্লাস 9p, প্লাস প্লাসে প্লাসই হবে, 9 আর 25 গুণ করলে কত হয় দেখো 25, 9, 5 নং কত 45, সাথে 4, 9 দুগুণ 18, তাহলে 4 যোগ করে 22 মানে 225, তাহলে 225, তারপরে প্লাস 63 রয়েছে। এবার আমাদের কি করতে হবে, এটা যোগ করতে হবে এবং এটা যোগ করতে হবে, যেহেতু এটা পি এর ঘর, তাহলে আমরা পি স্কোয়ার প্লাস, তাহলে 9p এখানে রয়েছে, এখানে 25p, দুটোর আগে যোগ চিহ্ন, তাহলে 25p আর 9p যোগ করব, তাহলে 5 আর 9 যোগ করলে কত হয়, 5 আর 9 যোগ করলে আমাদের হয় 14, 14, তাহলে 14 4 হাতে 1, 2 আর 1 3, তাহলে কত হয়ে গেল 34p। তারপর এই দুটোর আগে প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্ন বসবে, তাহলে দেখো 3 আর 5 যোগ করলে কত হয় 8, 2 আর 6 যোগ করলে 8, পরে থাকলো 2 অর্থাৎ 2, মানে হয়ে গেল আমরা 288। দেখো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এই 288কে আমাদের ভাঙাতে হবে, তারপর ওটাকে ভাঙানোর পর আমাদেরকে 34 মিলাতে হবে, তাই না? তাহলে ভাঙাই 228 কত দিয়ে ভাঙাবো, 4 দিয়ে করবো, 4 দিয়ে করতে পারি, 4 7 কত 28, 4 দুগুণ 8, তারপর 72কে আবার আমরা করতে পারি তোমার 9 দিয়ে করতে পারি, 8 নং 72, তাই না? তাহলে 9 দিয়ে করে 8 নং 72, 4কে আবার করতে পারি 4 দুগুণ 8, তাহলে আমাদের কি মিলাতে হবে 34 মিলাতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে তোমার 4 4 16, হ্যাঁ 4 4 16 আর 9 দুগুণ যদি 18 করি, তারপরে যদি যোগ করি, দেখো 4 4 কত 16 আর 9 দুগুণে 18, তাহলে যোগ করলে কি হবে 8 আর 6 যোগ করলে কত 8 6 তোমার 14, 14 4 হাতে 1, 1 আর 1 2 হাতে 1 3, 34 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখন এই 34 এর জায়গায় 16 প্লাস 18 লিখতে পারি, বোঝা গেল? তাহলে ওটাই করবো আমরা এখন, পি স্কোয়ার প্লাস, আমরা যেহেতু বড় সংখ্যাটা আমাদের 18, তাই 18 প্লাস 16 লিখবো, হ্যাঁ তাহলে 18 প্লাস
16 পি, এই যে পি প্লাস 288। তাহলে পিটা এখন গুণ করব, পি স্কোয়ার প্লাস 18p প্লাস প্লাসে প্লাসই হয় 16p প্লাস 288। তাহলে গুণের পর আমাদের কী করতে হয়, কমন নিতে হয়। তাহলে এখান থেকে কী কমন যায়, পি কমন যায়, কারণ এখানে পি স্কোয়ার রয়েছে, এখানে 18p। তাহলে পি স্কোয়ার থেকে পি কমনগুলো পড়ে থাকে পি, প্লাস এখান থেকে পি কমন নিচে পড়ে থাকলো 18। এখানে কি কমন যাবে দেখো, এখানে পি আছে, এখানে পি নেই, তাহলে অবশ্যই মনে রাখবে আমাদের কিন্তু 16টাই কমন যাবে। তাহলে 16 কমন নিলাম, পড়ে থাকলো পি প্লাস প্লাসে প্লাস। দেখো আমরা যখন 288কে ভাঙালাম কী কী পেলাম, 18 প্লাস 16 পেয়েছি, মানে এই 16 আর 18 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আবার আমরা 288 পাবো। তাহলে যেহেতু এখানে 16টা কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি 18 পড়ে থাকবে, কিন্তু বুঝা গেল। তাহলে এখানে লিখবো 18। দেখো এটা যদি আবার আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আবার এই সংখ্যাগুলোই পাবো। তাহলে দেখো মিলে গেছে, পি প্লাস 18 পি প্লাস 18। তাহলে দুটার জন্য কি করতে হয়, একটা লিখতে হয় পি প্লাস 18, এখানে পড়ে থাকলো তাহলে পি প্লাস 16 পি প্লাস 16। এবার কি করব আমরা, এবার পি এর মানগুলো বসাবো। আমাদের পি এর মান কি, এই যে দেখো পি এর মান এটাকে ধরে নিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে পি ধরছি। দেখো এখানে একটা জিনিস লিখতে হবে, এখানে যেহেতু না, মানে এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়ালস টু পি, তাই না, ইকুয়ালস টু পি, পি ধরে এভাবে লিখে দিবে তাহলে হবে। ওকে, তাহলে পি এর মানটা কত, এক্স স্কোয়ার প্লাস 10x। তাই এখানে আমরা এখন পি এর মান বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, পি এর মান বসালাম, পরে থাকলো প্লাস 18 প্লাস 18। এখানে বসাবো পি এর মান, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, পরে থাকলো এখানে কি প্লাস 16 প্লাস 16। বুঝা গেল। এবার দেখো আমরা এখানে যে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16, এইটাকে কিন্তু আবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো, কিন্তু এটাকে কিন্তু পারবো না। হ্যাঁ, মানে এখানে 18কে যদি আমরা ভাঙাই 10 কিন্তু আমরা মিলাতে পারবো না, বাট এখানে 16কে যদি আমরা ভাঙাই, মানে 8 2 16 করি আর 8 প্লাস 2 করি, তাহলে কিন্তু আমরা 10 পাচ্ছি। অর্থাৎ এটা কিন্তু আবার আমাদের এখন মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। বোঝা গেল। তাহলে এটা আমরা আবার করব। প্রথমে এটা যা আছে তাই লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে এটা কী লিখবো, এক্স স্কোয়ার 16কে ভাঙাই, দেখো তাহলে কি 8 2 আমাদের 16 হয়, তাহলে 8 প্লাস 2 যদি করি পেয়ে যাচ্ছি আমরা 10, তাই না। 8 প্লাস 2 করলে আমরা পেয়ে যাচ্ছি 10। তাহলে এই 10-এর জায়গায় আমরা লিখবো 8 প্লাস 2, অর্থাৎ 8 প্লাস 2, এক্স ছিল এক্স থাকলো প্লাস 16। তাহলে এটা যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে এটা গুণ করতে হবে এখন, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস প্লাসে প্লাস 2x, পরে থাকলে প্লাস 16। ওকে, তাহলে গুণ হলে এখন কি কমন নিতে হয়, তাহলে এটা যা আছে তাই প্লাস 18। এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, পরে থাকলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে পরে থাকলো এক্স প্লাস 8x থেকে এক্স কমন নিচে পড়ে থাকলো 8। তাহলে এখন এখান থেকে কমন যাবে কিন্তু 2, তাহলে 2x থেকে 2 কমন নিলাম, পড়ে থাকলো আমাদের এক্স প্লাস প্লাসে প্লাস 16 থেকে 2 কমন নিলে পড়ে থাকে কিন্তু আমাদের 8। ওকে, এটা গুণ করে দাও, 2 আর x গুণ করলে কি 2x প্লাস প্লাসে প্লাস 2 আর 8 গুণ করলে 8 2 16। দেখো x প্লাস 8 মিলে গেছে। এই দুটার জন্য তাহলে কি করতে হবে, একটা লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, পরে থাকলো তাহলে x প্লাস 8 আর এখানে x প্লাস 2। এই যে দুটার জন্য একটা লিখলাম, x প্লাস 2 পরে থাকলো এই যে x প্লাস 2। বোঝা গেল। এইটাই হলো আমাদের অঙ্ক, এটাই উত্তর।
ওকে, এই যে প্রথম থেকে অঙ্কটা দেখে নাও একবার। দেখো এই অঙ্কটা কিন্তু অনেকটাই বড় অঙ্ক আর খুবই সহজ। অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সহজ, তোমাদের একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে, বোঝা গেল? তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এখন আমরা করব নেক্সট 12 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা। ওকে, অঙ্কটা আমি লিখে নিচ্ছি। দেখো এই অঙ্কটাও কিন্তু করার সময় তোমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি এই এক্স এর সঙ্গে এটাই গুণ করে দিই তাহলে অঙ্কটা কিন্তু কখনোই মিলবে না, বুঝা গেল? আমাদের এই এক্স এর সঙ্গে এই এক্স প্লাস 9টা গুণ করতে হবে এবং এই দুটা গুণ করতে হবে, তবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। সো এই অঙ্কটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস বেশি করে করলেই তোমরা সহজেই বুঝতে পারবে কার সাথে কার গুণ করবো, বোঝা গেল? তাহলে আমি লিখে নিই এক্স এর সঙ্গে এই এক্স প্লাস 9 আর এটার সঙ্গে এটা লিখে নিই আগে জাস্ট +6 প্লাস 56। এখন আমরা গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে +9 গুণ করলে +9x। ওকে, এবার যদি আমরা এক্স আর এক্স গুণ করি তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে +6 গুণ করলে +6x। আর এবার আমরা 3 সঙ্গে গুণ করবো, 3x গুণ করলে হয় +3x, যেহেতু প্লাস চিহ্ন রয়েছে প্লাস বসলো, +3 আর +6 গুণ করলে হয় +3 6 18, পরে থাকলো 56 এক্স স্কোয়ার প্লাস 9x। এবার দেখো এটা আমাদেরকে যোগ করতে হবে, যেহেতু এটাও এক্সের ঘর এটাও কি এক্সের ঘর, তাহলে এক্স স্কোয়ার প্লাস প্লাসই বসবে কারণ দুটোর আগে কি প্লাস চিহ্ন রয়েছে, তাহলে এখানে 6x এখানে 3x, যোগ করলে কত হয় 9x, পরে থাকলো আমাদের +18, এখানে 56। এবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানেও এক্স স্কোয়ার প্লাস 9x মিলে গেছে, তাহলে এর আগের অঙ্কটার মতোই আমরা এটাকে কী করবো ধরে নেব। তাহলে আবার আমি এটাকে পি ধরে নিচ্ছি, টোটালটাকে পি ধরলাম, তারপর এটাকে পি ধরবো, অর্থাৎ এখানে পি লিখবো, পরে থাকলো কি +18 এখানে +56। তাহলে এখানে অবশ্যই কিন্তু পাশে লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়ালস টু পি ধরে পাই। ওকে, তাহলে এটা আবার কি করবো, এখন গুণ করব, পি গুণ করলে হয় আমাদের পি স্কোয়ার, পি এর সঙ্গে +18 গুণ করলে পাবো +18p, এখানে পড়ে থাকলো +56। তাহলে এইবার আমাদেরকে এটা কি করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। আমাদেরকে এখন 56কে ভাঙাতে হবে, তারপর 18p মেলাতে হবে, মানে 18 মেলাতে হবে। তাহলে 56কে ভাঙালে কি পাবো, কত দিয়ে ভাঙানো যায়, এটাকে আমরা 2 দিয়ে ভাঙাতে পারি। তাহলে 2কে 5 দিয়ে ভাঙালে 2 দুগুণ কত 4, 1 পড়ে থাকলো, 1 আর 6 16, 8 দুগুণই 16। তাহলে 28কে আমরা কত দিয়ে করতে পারি, 4 দিয়ে করতে পারি, 4 7 28 হয়, বোঝা গেল? তাহলে এবার দেখো আমরা যদি এখানে 7 আর 2 গুণ করি, 7 দুগুণ 14 আর 4 মানে 14 প্লাস যদি আমরা 4 করি কত পাই 18 পাই, বোঝা গেল? তাহলে 18 পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা কী করবো, 18 জায়গায় 14 + 4 লিখব। তাহলে লিখি পি স্কোয়ার প্লাস 14 + 4, পি ছিল পিটা থাকলো +56। তাহলে এবার কী করবো, এটা গুণ করে দেবো পিটা, পি স্কোয়ার প্লাস 14p প্লাস প্লাসে প্লাস চিহ্ন 4p +56। তাহলে গুণের পর কী করতে হয়, কমন নিতে হয়। এখান থেকে কী কমন যায়, পি কমন যাবে, কারণ এখানেও পি রয়েছে, পি কমন গেল, পি পড়ে থাকলো, পি স্কোয়ার থেকে পি কমন নিয়েছি, পি পড়ে থাকলো। তাহলে +14p থেকে পি কমন পড়ে থাকলো আমাদের 14। এখানে রয়েছে 4p + 56, তাহলে কী কমন যাবে, এখানে 4 কমন যাবে। ওকে, তাহলে পড়ে থাকলো আমাদের পি প্লাস প্লাসে প্লাস, দেখো 56কে ভাঙাইছি, কী পেয়েছি 14 আর 4 পেয়েছি, তাহলে এখান থেকে 4 কমন নিয়েছি, পড়ে থাকবে কি 14।
এটা যদি আবার গুণ করি এটাই পাবো, দেখো 4 আর p গুণ করলে 4p প্লাস প্লাসে প্লাস 4 14 56। তাহলে এখানে দেখো p প্লাস 14 p প্লাস 14 মিলে গেছে। তাই দুটার জন্য কি করব, একটা লিখব p প্লাস 14, পরে থাকলো আমাদের p প্লাস 4। এবার কাজ কি, এবার আমাদেরকে এই p এর মানটা বসাতে হবে। আমাদের p এর মান কি, এই যে x স্কোয়ার প্লাস 9x, এই x স্কোয়ার প্লাস 9xকে আমি p ধরেছি, তাহলে এই p এর জায়গায় আমাদের এখন লিখতে হবে x স্কোয়ার প্লাস 9x। তাহলে p এর মান বসালাম, পরে থাকলো কি প্লাস 14। ওকে, এখানে p এর মান বসাবো, পরে থাকলো আমাদের 4। বোঝা গেল? এবার দেখো আমরা কিন্তু এই যে এই সংখ্যাটা যে রয়েছে মানে x স্কোয়ার প্লাস 9x প্লাস 14, আমরা যদি এখন আবার এই 14কে ভাঙাই তাহলে কিন্তু আমরা 9 মিলাতে পারবো, কারণ 40কে ভাঙানোর পর কি পাবো, 7 দুগুণে 14, তাই না? 14কে যদি ভাঙাই কী পাবো, 7 দুগুণে 14, আর 7 প্লাস 2 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা 9 পেয়ে যাই। এই যে 7 প্লাস 2 ইকুয়ালস টু কী হয়, 9। তাহলে এইটার কিন্তু আবার আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো, অর্থাৎ করতে হবে। তাহলে লিখি এক্স স্কোয়ার প্লাস 9-এ যায় কি লিখবো, 7 প্লাস 2, তাহলে 7 প্লাস 2, পরে থাকলো আমাদের এক্স প্লাস 14। এই যে তাহলে এখানে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা যা ছিল তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4, কারণ এটাকে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো না, কারণ এখানে 4 রয়েছে। তাহলে এবার এক্সটা গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস প্লাসে প্লাস 2x, পরে থাকলো প্লাস 14। ওকে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার গুণ হলো, গুণের পর কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x থেকে কী কমন যায়, এক্সটা কমন যায়, পরে থাকে এক্স প্লাস এখানে 7x থেকে এক্স কমন নিয়েছি, পরে থাকলো 7। এবার এখান থেকে কী কমন যায়, প্লাস কিন্তু 2 কমন যাবে, কারণ এখানে এক্স রয়েছে কিন্তু এখানে এক্স নেই, তাহলে পরে থাকলো আমাদের এক্স প্লাস প্লাসে প্লাস 14 থেকে 2 কমন নিচে, পড়ে থাকবে কি 7, কারণ 7 দুগুণে আবার 14 হয়। বোঝা গেল? তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এবার দেখো এক্স প্লাস 7 এক্স প্লাস 7 মিলে গেছে, তাই দুটার জন্য আমরা কি করব, এক্স প্লাস 7 একটা লিখে নেব, পরে থাকলো এক্স প্লাস 2, এক্স প্লাস 2, আর এখানে এটা পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ওকে, এইবার অঙ্কটা আমাদের শেষ। তো আশা করি অঙ্কটা বোঝা গেল। এই যে টোটাল অঙ্কটা একবার দেখে নাও। এই অঙ্কটা কিন্তু আমাদের অনেকটাই বড়, অবশ্যই তোমাদের ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। অঙ্কটা বড় বাট ভেরি ভেরি ইজি। বোঝা গেল? তো এবার আমরা করব নেক্সট 13 নম্বর অঙ্ক, এই অঙ্কটা। তো অঙ্কটা আমি টুকে নেই। এটা আমাদের অঙ্ক। দেখো আমাদের এখানে যে এক্স রয়েছে, এক্সটা কিন্তু এখানে চলে আসি, যেমন এর আগের অঙ্কগুলোতে আমাদের এক্সের সঙ্গে সংখ্যা ছিল, এখানে কিন্তু এক্সের সঙ্গে এই 2a সংখ্যা রয়েছে। বোঝা গেল? মানে এখানে 2a সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যা থাকে সেটাকে ভাঙানোর পর মাঝখানের সংখ্যা মিলাতে লাগে। তাহলে আমাদেরকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমাদেরকে ভাঙানোর পর আমাদেরকে কি করতে হবে, 2a মিলাতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা যদি এটাকে a প্লাস বিটাকে প্লাস করে দেখি, a মাইনাস বি প্লাস করে দেখি, তাহলে আমরা 2a পাচ্ছি কিনা। দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি হলো, ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো প্লাস বি মাইনাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কি কেটে যায়, পড়ে থাকে কি a প্লাস এ, এই এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন রয়েছে, তাহলে a আর a মানে একটাই যোগ করলে কি হয়, 2a হয়। তাহলে এবার আমরা এই 2 এর জায়গায় কিন্তু অবশ্যই a প্লাস বি প্লাস a মাইনাস বি লিখতেই পারি। ওকে, তাহলে আমরা এটাই লিখবো এখন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এ যায় কি লিখবো, a প্লাস বি প্লাস a মাইনাস বি।
এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। আমরা 2 এর জায়গায় এটা লিখলাম, তার সঙ্গে এক্স ছিল, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদেরকে এক্সটা লিখতে হবে। তাহলে পরে থাকলো এটা প্লাস এ প্লাস বি এ মাইনাস বি। দেখো এবার আমাদেরকে কি করতে হবে, এক্সটা এখানে কি গুণ অবস্থায় রয়েছে, তাই এক্সটা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার সাথে এক্স, মানে এক্সটা কি এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে এবার মাইনাস প্লাস এখানে কি হবে, মাইনাস, বোঝা গেল। আবার তাহলে পরে থাকলো এ মাইনাস বি তার সঙ্গেও এক্স, মানে এক্সটা কি এ প্লাস বি এর সঙ্গে গুণ করলাম আর এ মাইনাস বি এর সাথেও গুণ করলাম। ওকে, পরে থাকলো এটা প্লাস এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, গুণের কাজ শেষ। এখন আমাদের কি করতে হয়, কমন নিতে হয়। তাহলে এখান থেকে এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারবো, এক্স কমন নেব। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে পরে থাকলো আমাদের এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স থেকে এক্স কমন নিয়েছে, পরে থাকলো কি এ প্লাস বি পরে থাকলো। দেখো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বসলো, তাই এটা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার এই দুটা থেকে কি কমন যায়, এখানে এ মাইনাস বি ইন্টু এক্স আর প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এ মাইনাস বিটা কমন নিতে হবে, কারণ এখানেও এ মাইনাস বি রয়েছে আর এখানেও এ মাইনাস বি, বোঝা গেল। তাহলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন লিখব, এ মাইনাস বি কমন। পরে থাকলো আমাদের এক্স, এ মাইনাস বি ইন্টু এক্স থেকে এ মাইনাস বি কমন নিচ্ছি, পরে থাকলো এক্স মাইনাস প্লাসে মাইনাস, এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিচ্ছি, পরে থাকলো আমাদের এ প্লাস বি। তাহলে এবার দেখো এই যে এটা মিলে গেছে ব্র্যাকেটের, এক্স মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি আর এখানে এক্স মাইনাস এ প্লাস বি মিলে গেছে। তাহলে দুটার জন্য কি একটা লিখতে হয়, এক্স মাইনাস এ প্লাস বি, পরে থাকলো কি এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, বোঝা গেল। এবার এই ব্র্যাকেটগুলো উঠাবো, তাহলে এক্স মাইনাস এ, দেখো মাইনাস প্লাসে কী হবে এখানে মাইনাস বি, বোঝা গেল। এখানে এক্স মাইনাস, সরি ব্র্যাকেট হবে না, এ মাইনাস মাইনাসে কী হবে প্লাস বি, বোঝা গেল। এটাই হলো অঙ্ক, আশা করি বোঝা গেল। এবার আমরা করব নেক্সট 14 নম্বর অঙ্ক। এই যে এই অঙ্কটা আমি খাতায় লিখে নিচ্ছি। এটা আমাদের অঙ্ক। তাহলে এবার আমাদেরকে এটা কি করতে হবে, দেখো এখানেও কিন্তু আমাদেরকে বি মিলাতে হবে, মানে এটাকে ভাঙানোর পর বি মিলাতে হবে, মানে এটার প্লাস মাইনাস করে দেখতে হবে, তারপর আমাদেরকে বি মিলাতে হবে। তাহলে করে দেখি, দেখো এখানেও কিন্তু প্লাস রয়েছে আর এখানেও প্লাস রয়েছে, তাই মাঝখানে যদি আমরা প্লাস দিয়েই দেখি কখনোই কিন্তু আমরা বি পাবো না, বোঝা গেল। আমাদেরকে এখান থেকে কি এগুলোকে কাটতে হবে, তার মানে আমরা অবশ্যই এখানে মাইনাস করে দেখব, মানে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, এটা করে দেখতে হবে। এবার তাহলে আমরা ব্র্যাকেটগুলো উঠাই, এ প্লাস 3b মাইনাস এ মাইনাস প্লাসে মাইনাস 2b। এবার দেখো এটা মাইনাসে প্লাসে, তাহলে এটা কেটে গেল, কিছু নেই মানে প্লাস রয়েছে, এখানে প্লাস 3b মাইনাস 2b, তাহলে 3b থেকে মাইনাস 2b করলে কী হবে বি পাবো। তাহলে আমরা বি এর জায়গায় কী লিখতে পারি, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, বোঝা গেল। এটা আমরা লিখতে পারি। তাহলে এটা লিখবো এখন, এক্স স্কোয়ার মাইনাস বি এর জায়গায় কী লিখবো, বি এর জায়গায় এ প্লাস 3b, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এক্স ছিল এক্সটা থাকবে, পরে থাকলো মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে এবার কি করতে হবে, এক্সটা গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b এক্স মাইনাস মাইনাসে কী হবে প্লাস এ প্লাস
2b এক্স, মানে এক্সটা এর সাথে গুণ করলাম, এর সাথেও গুণ করলাম, পরে থাকলো মাইনাস a প্লাস 3b a প্লাস 2b। এবার দেখো গুণের কাজ করলাম, গুণের পর কী করতে হয়, আমাদের কমন নিতে হয়। তাহলে এখান থেকে এই দুটো থেকে কমন নিতে হবে, আর এই দুটো থেকে কমন নিতে হবে। তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 3b এক্স, মানে দুটার মধ্যেই এক্স রয়েছে, অর্থাৎ এক্সটা কমন নিব। পরে থাকলো এখানে এক্স মাইনাস, এখান থেকে এক্স কমন, পড়ে থাকবে কি a প্লাস 3b। তাহলে এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা থাকলো, এটাও কি হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসলো। এবার এখান থেকে কি কমন যায় দেখো, এখানে a প্লাস 2b ইন্টু এক্স রয়েছে, এখানে a প্লাস 3b ইন্টু a প্লাস 2b, তাহলে a প্লাস 2bটা কি কমন যাচ্ছে, তাহলে এটাই কমন নেব a প্লাস 2b। তাহলে পড়ে থাকলো কি আমাদের এক্স, প্লাস মাইনাসই কি হয়, মাইনাসই হয়। এখান থেকে a প্লাস 2b কমন নিয়েছি, পড়ে থাকলো a প্লাস 3b। এবার দেখো এই ব্র্যাকেটের এখানে যা রয়েছে এখানেও তা রয়েছে, এক্স মাইনাস a প্লাস 3b, এক্স মাইনাস a প্লাস 3b, অর্থাৎ এতদূর অঙ্কটা কি ঠিক। তাহলে এই দুটার জন্য কি একটা লিখব এক্স মাইনাস a প্লাস 3b, পরে থাকলো কি এক্স প্লাস a প্লাস 2b, এক্স প্লাস 2b, বোঝা গেল। তাহলে ব্র্যাকেটগুলো উঠাবো এখন। তাহলে এক্স মাইনাস এ, দেখো মাইনাস প্লাস, মাইনাস প্লাসে কী হয়, মাইনাস 3b, এক্স প্লাস a প্লাস 2b, যেহেতু এখানে প্লাস রয়েছে তাই চিহ্ন যা ছিল তাই থাকলো। তাহলে এই হলো তোমাদের 14 নম্বর অঙ্ক। এবার আমরা করব নেক্সট 15 নম্বর অঙ্ক, মানে এই অঙ্কটা আমি খাতা লিখে নিচ্ছি। এটা আমাদের অঙ্ক। দেখো এখানেও 5a রয়েছে, এখানেও 5b রয়েছে, তার মানে দুটা থেকে কি আমরা 5 কমন নিতে পারি। তাহলে এই অঙ্কটা কি করব, এই 5টা আগে কমন নিব। তাহলে পরে থাকলো কি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 5টা কমন, বুঝা গেল। তাহলে 5a থেকে 5 কমন নিচে, পরে থাকলো কি a, মাইনাস প্লাসে কি হবে প্লাস হয়, মাইনাস প্লাসে প্লাস, 5b থেকে 5 কমন, পরে থাকলো b প্লাস 6। এবার দেখো এখানেও a প্লাস বি, এখানেও a প্লাস বি, তাহলে a প্লাস বি থেকে আমরা কি ধরে নিতে পারি, তাহলে ধরে নিই এটা x, ওকে, a প্লাস বিটাকে x ধরলাম, পরে থাকলো আমাদের স্কোয়ার, এই জি স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকেও আমরা x ধরছি, তাহলে a প্লাস বির জায়গায় x লিখলাম। এখন এখানে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে যে a প্লাস বি ইকুয়ালস টু x ধরে পাই, এটা কিন্তু অবশ্যই লিখবে। তাহলে এইবার দেখো, এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, মানে 6কে ভাঙাতে হবে, তারপর 5 মেলাতে হবে, বোঝা গেল। তাহলে আমরা যদি 6কে ভাঙাই কত পাই, 3 দুগুণে 6, অর্থাৎ 3 প্লাস 2 করলেই আমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছি। তাহলে এই 5-এর জায়গায় কী লিখবো এখন, 3 প্লাস 2, বোঝা গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 6 পড়ে থাকলো। এবার এক্সটা গুণ করব, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 6। তাহলে গুণের পর কী করতে হয়, কমন নিতে হয়। এখান থেকে কি কমন যায়, এক্স কমন যাবে, কারণ এখানেও এক্স স্কোয়ার রয়েছে, এখানে 3x, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে পড়ে থাকলো এক্স মাইনাস 3। এখান থেকে 2 কমন যায়, যেহেতু এখানে এক্স রয়েছে, এক্স নাই, তাহলে মাইনাস 2 কমন, পড়ে থাকলো এখানে এক্স মাইনাস প্লাস দেখে মাইনাস 6 থেকে 2 কমন, পড়ে থাকলো আমাদের 3, বোঝা গেল, কারণ 3 দুগুণে কি 6 হয়। তাহলে এবার দেখো এক্স মাইনাস 3 মিলে গেছে, তাহলে দুটার জন্য আবার কি করব, এক্স মাইনাস 3 একটা লিখবো, পড়ে থাকলো এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2। দেখো অঙ্কটা কিন্তু আমাদের এখানে শেষ না, আমরা এক্সটাকে কি ধরে নিয়েছিলাম, এক্সের মান কত, a প্লাস বি, তাই না, এটা হচ্ছে এক্সের মান, তাই এক্সের জায়গায় আমাদেরকে এখন a প্লাস বি লিখতে হবে। তাহলে লিখব a প্লাস বি, এক্সের মান বসলাম, পরে থাকলো কি মাইনাস 3, তাহলে এখানেও a
প্লাস বি মাইনাস টু। বোঝা গেল? এখানে ব্র্যাকেটে লিখে দিবে তোমরা যে এক্স এর মান বসিয়ে পাই। বোঝা গেল? এটাই উত্তর। আশা করি অঙ্কটা বোঝা গেল। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভেরি ইজি, তোমরা জাস্ট একবার ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপর নিজে করতে পারবে। বোঝা গেল? আর অবশ্যই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে। এবার আমরা করব নেক্সট 16 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা। ওকে, খাতায় লিখে নিচ্ছি আমি এটা। হোল স্কোয়ার। ওকে, দেখো এখানে কিন্তু 4ab রয়েছে, এখানে এক্সট্রা চলরাশি, এক্সের সহগটা কি 4ab। তাহলে আমরা কিন্তু 4ab একটা সূত্র জানি। ওকে, 4ab সূত্র কি? 4ab ইকুয়ালস টু হয় আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। বুঝা গেল? মানে 4ab সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট এখানে লিখব। তাহলে লিখি এক্স স্কোয়ার প্লাস, তাহলে 4ab সূত্র কি a প্লাস বি, তাহলে a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার। তাহলে 4ab সূত্র লিখলাম, এটাকে তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। ওকে, এক্সট্রা ছিল এক্সট্রা থাকলো, তাহলে মাইনাস। এবার দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে তো এই টোটালটার উপর স্কোয়ার ছিল, তাই আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার উপর কী করতে হবে, স্কোয়ারটা দিতে হবে। বোঝা গেল? তাহলে এবার আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার প্লাস এই এক্সটা একবার কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এক্সটাকে এর সঙ্গে গুণ হবে, তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, মাইনাস চিহ্ন ছিল মাইনাস বসলো, প্লাস মাইনাস মাইনাস হয়, তাহলে এখানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স। ওকে, এবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি টোটালের উপর স্কোয়ার রয়েছে, তার মানে কি এই স্কোয়ারটা এখানেও রয়েছে আবার এখানেও রয়েছে। তাহলে আমরা এখন এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ, আবার a মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতেই পারি। এখানে টোটালটার উপর স্কোয়ার ছিল, তার মানে কি স্কোয়ারটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, তো ওটাই লিখলাম। বোঝা গেল? এবার আমাদেরকে কি করতে হবে, এখন আমরা কমন নিব, কারণ গুণ হয়ে গেলে গুণের পর আমাদেরকে কমন নিতে হয়। তাহলে এখান থেকে কী কমন যায়, দেখো এক্সটা কমন যাবে, কারণ এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, অর্থাৎ এক্স কমন। পরে থাকলো কি এক্স প্লাস, তাহলে এখান থেকে এক্স কমন নিয়েছে, পরে থাকবে কি a প্লাস বি তার হোল স্কোয়ার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট থাকলো, এটাও কি করব, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এবার এখান থেকে কি কমন যায়, দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স, এখানে মাইনাস a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারটা কি কমন, তাহলে এটাই কমন নিব। তাহলে পড়ে থাকলো আমাদের এখানে কি এক্স, আর এখানে কি পড়ে থাকবে a মাইনাস বি তার হোল স্কোয়ার কমন নিয়েছে, পড়ে থাকলো আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার। বুঝা গেল? সরি, এখানে দেখো মাইনাস রয়েছে এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এখানে কী হবে, এখানে কিন্তু প্লাস হবে। বুঝা গেল? তাহলে এবার দেখো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মিলে গেছে। তাহলে দুটার জন্য কি করব, একটা লিখব এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, পরে থাকলো কি এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এক্স মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। বোঝা গেল? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে এটা জাস্ট সূত্র ফেলতে হবে, কারণ আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র রয়েছে এবং a মাইনাস বি এরও হোল স্কোয়ারের সূত্র রয়েছে। তাহলে সূত্র কি এক্স প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে এক্স ছিল এক্স থাকলো,
a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এখানে কিন্তু প্রথমে মাইনাস ছিল, আমি ব্র্যাকেটটা একেবারে উঠিয়ে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস থাকার কারণে কী হবে মাইনাস প্লাসে আমাদের সূত্র কি যে দেখো মাইনাস 2ab হয়। তাহলে যেহেতু আমি ব্র্যাকেটটা দিচ্ছি না, ব্র্যাকেট উঠাই দিলাম, তাহলে মাইনাসে কী হবে এখানে কিন্তু একটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল। তারপর এখানে কী হয় প্লাস 2ab হয়, সরি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এখানে কী হবে মাইনাস বি স্কোয়ার হবে, বোঝা গেল। এই যে দেখো এটা আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি, এখানে এটা এরকম হতো যে এক্স মাইনাস তোমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কী হতো বি স্কোয়ার, দেন এটা হতো। এবার এই ব্র্যাকেট যদি আমরা ওটাই কী পাবো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে কী হবে প্লাস 2ab মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার, এটাই পেলাম না। তো এটা আমি জাস্ট এখানে একবারে লিখে দিয়েছি, বোঝা গেল। তো এই ছিল তোমাদের 16 নম্বর অঙ্ক। আশা করি অঙ্কটা বোঝা গেল। এবার নেক্সট আমরা করব 17 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা আমি লিখে নিচ্ছি। এটা হলো অঙ্ক। দেখো এখানে কিন্তু এক্সটা অলরেডি কোন অবস্থায় রয়েছে, আমাদেরকে জাস্ট এটা গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে এক্স স্কোয়ার ছিল রাখলাম মাইনাস এ আর এক্স গুণ করলে কী হবে এ এক্স মাইনাস প্লাসে মাইনাস 1/a এর সঙ্গে এক্স গুণ করলে কি হয়, তাহলে 1/a এর সাথে যদি আমি এক্স গুণ করি কী হবে, এখানে এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সটা কি উপরের সংখ্যা, এক্স আর 1 গুণ করলে কি হয় এক্সই হয়, তাই না। আর নিচে এ আর 1 গুণ করলে কী হবে এ হবে, অর্থাৎ 1/a এর সাথে এক্স গুণ করলে x/a হবে প্লাস 1। তাহলে গুণ করলাম, গুণের পর আমাদের কী করতে হয় কমন নিতে হয়। তাহলে এখান থেকে কি কমন যায় এক্সটা কমন যায়, এক্স কমন নিলাম, পরে থাকলো এক্স মাইনাস এখানে এ, কারণ এ এক্স থেকে এক্স কমন নিয়েছি। তাহলে এবার দেখো এখানে আমরা কি কমন নিব, এখানে রয়েছে x/a প্লাস এক্স, তাই না। এখান থেকে আমাদেরকে কিন্তু অবশ্যই 1/a কমন নিতে হবে, কি কমন নিতে হবে 1/a কমন নিতে হবে। তাহলে x/a থেকে 1/a কমন নিচ্ছে, পরে থাকলো কিন্তু আমাদের এক্স, তাই না। দেখো এটা আবার গুণ করে দিই যদি, তাহলে এই এক্সটাকে উপরের সংখ্যা 1 আর এক্স গুণ করলে উপরে এক্স, আর এই যে নিচে এ, তো মাইনাস প্লাসে কী হবে মাইনাস 1/a এর সঙ্গে মানে 1 থেকে 1/a কমন নিলে পড়ে থাকে আমাদের কিন্তু এ। এটা আমি তোমাদের একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো এখানে 1/a আর এক্স যদি গুণ করি কি পাবো, মানে এটা থেকে আবার আমরা এখানে যাওয়ার চেষ্টা করি, বোঝা গেল। কারণ এখানে তো কিছু নেই মানে ইনটু আছে, তাহলে এটা গুণ করলে নিশ্চয়ই এটা পাবো। তো দেখি 1/a ইন্টু কি এক্স, গুণ করলে আমরা পাই এটা এখানে এ হবে 1/a ইন্টু এক্স, তো গুণ করলে কী পাবো উপরে এক্স পাবো নিচে পাবো, তাই না। এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে উপরে এটা এক্স, তাহলে এই যে x/a পেয়ে গেলাম। এবার কি যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1/a এর সঙ্গে এ গুণ করলে কী পাবো 1/a এর সঙ্গে ইন্টু যদি এ করি এ গুণ করি, তাহলে কি এটা কি উপরের এ না, এটা নিচে এ, এর নিচে কিছু নেই 1, তাহলে উপরে এ নিচে রে কেটে গেলে পড়ে থাকলে কি 1, এই যে 1, বোঝা গেল। আশা করি নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে দেখো এই যে x মাইনাস এ মিলে গেল। তাহলে এই দুটার জন্য এখন আমরা কি করব একটা লিখব x মাইনাস এ, পড়ে থাকলো কি x মাইনাস 1/a, x মাইনাস 1/a, বোঝা গেল। আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে এই অঙ্কটা জাস্ট আরেকবার তোমরা ভিডিওটি একটু এগিয়ে নিয়ে দেখে নিবে, অবশ্যই বুঝতে পারবে। এবার আমরা লাস্ট অঙ্ক করব 18 নম্বর অঙ্ক, এই অঙ্কটা আমি খাতায় লিখে নিচ্ছি। দেখো এখানে x এর পাওয়ার 6 রয়েছে, এখানে y এর পাওয়ার 6, তাই না। মাঝখানে রয়েছে 9x³ y³ + 8। তাহলে আমাদের কি করতে হবে এই 8টাকে ভাঙাতে হবে এবং 9 মিলাতে হবে। তাহলে 8টাকে আমরা কি করলে 8 8 করলে 8 + 1 যদি করি তাহলে 9 পাই, তাহলে আমরা 9 পেয়ে যাচ্ছি। তাহলে এই 9-এর জায়গায় কী লিখব 8 + 1, লিখি x6 y6 - 8 + 1,
তার সাথে এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8। তাহলে এইটা আবার কি করব, গুণ করব, x6 y6 মাইনাস 8x কিউব ওয়াই কিউব মাইনাস প্লাসে কি হবে মাইনাস, তাহলে এক্স কিউব ওয়াই কিউবের সঙ্গে 1 গুণ করলে কি হবে, এটাই হবে, কোনো চেঞ্জেসই হবে না। ওকে, +8 তাহলে গুণের কাজ করলাম। এখন আমাদের কি করতে হয়, গুণের পরে কমন নিতে হয়। তাহলে এখানে দেখো এক্স পাওয়ার কি 6, ওয়াই এর পাওয়ার 6, আর এখানে রয়েছে এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এখান থেকে আমরা কিন্তু মানে এক্স কিউব ও ওয়াই কিউবটা কমন নিতে পারবো, বোঝা গেল। তাহলে এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব কমন নিলে পড়ে থাকবে কি এক্স কিউব ওয়াই কিউবই পড়ে থাকবে, কেননা গুণের সময় কি পাওয়ারগুলো যোগ হয়। তো এটার থেকে আমরা এটাতে যাই, আবার এক্স আর এক্স গুণ করলে এক্সই হয়, পাওয়ারগুলো 3 3 যোগ করলে 6, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই হয়, পাওয়ার 3 আর 3 যোগ করলে 6, কারণ গুণের সময় পাওয়ারগুলো আমাদের কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, বোঝা গেল। তাহলে এখান থেকে পড়ে থাকলো কি -8, কারণ এক্স কিউব ওয়াই কিউব আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে এবার এখান থেকে কি কমন যায়, দেখো এখানে রয়েছে এক্স কিউব ওয়াই কিউব, এখানে রয়েছে শুধুমাত্র 8। তাহলে এখান থেকে কিন্তু কিছু কমন যাবে না, যখন কিছু কমন যাবে না তখন আমাদেরকে ধরে নিতে হবে 1 কমন যাবে। কত, 1, 1 অবশ্যই কমন যাবে। তাহলে পড়ে থাকলো এক্স কিউব ওয়াই কিউব মাইনাস প্লাসে -8, দেখো এক্স কিউব ওয়াই কিউব -8, এক্স কিউব ওয়াই কিউব -8 মিলে গেল। তাহলে এই দুটার জন্য আমরা কি করব, একটা লিখব, এক্স কিউব ওয়াই কিউব -8, পড়ে থাকলো এক্স কিউব ওয়াই কিউব -1, এক্স কিউব ওয়াই কিউব -1, বোঝা গেল। দেখো এটাই কিন্তু আমাদের অঙ্কটা শেষ নয়, বোঝা গেল। এখন আমাদেরকে এইটাকে কিন্তু এক্স ওয়াই তার টোটাল হোল স্কোয়ার দিতে হবে, সরি হোল কিউব দিতে হবে, -8টাকে আমরা 2 কিউব করতে পারি, কারণ 2 কিউব মানে কি, 2 কিউব মানে কিন্তু 2 × 2 × 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8কে আমরা 2 কিউব করতেই পারি, বোঝা গেল। আবার এইটাকেও আমরা এক্স ওয়াই তার হোল কিউব 1টাকেও আমরা কিউব করতে পারি। 1-এর উপর কিউব কেন করলাম, কারণ এটাকে আমরা সূত্র ফেলবো, বোঝা গেল। আর 1 রয়েছে এখানে, 1-এর উপর আমরা কিউব করি স্কোয়ার করে যতই করি না কেন সেটা কিন্তু কোনো চেঞ্জেস হয় না, বোঝা গেল, 1ই থাকে। তাহলে এখন দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ে গেল, মানে এক্স ওয়াইটাকে এ ধরবো, 2টাকে বি ধরবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়লো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, দেখো সূত্রটা তোমাদের এখানে দেখাচ্ছি আমি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র সমান সমান এ মাইনাস বি হয় ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, বোঝা গেল। এটা হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট এখানে লিখব, ওকে। সূত্র তাহলে কি, এ মাইনাস বি, যে এ মাইনাস বি, এ বলতে এখানে কি এক্স ওয়াই মাইনাস বি, বি মানে 2, তাহলে এ মাইনাস বি হলো তারপর কি এ স্কোয়ার মানে কি এক্স ওয়াই তার স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এ বি, তাহলে প্লাস এ বি বলতে এ মানে এখানে এক্স ওয়াই, বি বলতে 2, তারপর কি বি স্কোয়ার রয়েছে অর্থাৎ প্লাস 2a স্কোয়ার, বোঝা গেল। আমরা এইটার সূত্র ফেললাম, এটার সূত্র কিন্তু এখনও বাকি রয়েছে, তাহলে এটা লিখতে হবে। সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি এ মাইনাস বি, তাহলে এখানে এ বলতে কি এ -1, তাই না, এ মাইনাস বি, যে এ মাইনাস বি, এ বলতে এখানে এক্স ওয়াই -1, তারপর পরে থাকলো কি এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটা লিখতে হবে, এ বলতে এখানে এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স ওয়াই ইন্টু 1 হবে, কারণ এ বি বলতে এখানে 1 প্লাস কি বি স্কোয়ার, এটা ওকে। এবার এটাকে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখবো, মানে ব্র্যাকেটগুলো উঠাবো। তাহলে পরে থাকলো কি এখানে এক্স ওয়াই -2, এটা কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তাই না, কারণ এক্স ওয়াই তার টোটালের উপর স্কোয়ার মানে কি স্কোয়ারটা এক্সের মাথাতেও রয়েছে, এটা ওয়াইয়ের মাথাতেও রয়েছে, তাহলে এক্সের পাওয়ার তাহলে 2 হলো আর ওয়াইয়ের পাওয়ারও 2। তাহলে পরে থাকলো কি প্লাস এক্স ওয়াই ইন্টু 2, তার মানে এটা কি 2xy প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কি 4, 2 এর উপর স্কোয়ার অর্থাৎ 2 × 2 মানে 2 2 4,
তো পড়ে থাকলো কি এখানে এক্স ওয়াই মাইনাস ওয়ান। তবে এখান থেকে কি পড়ে থাকবে, এখানেও এক্স ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে, তার মানে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো প্লাস, দেখো এখানে এক্স ওয়াই ইন্টু ওয়ান, তার মানে এক্স ওয়াই হবে, ওয়ানের সঙ্গে যতই গুণ করি না কেন সেটা কোনো চেঞ্জেস হয় না। পরে থাকলো কি প্লাস ওয়ান স্কোয়ার মানে কি প্লাস কিন্তু ওয়ান, বুঝা গেল? ওয়ানের পর যতই থাক না কেন পাওয়ার কোনো চেঞ্জেস হয় না। আশা করি অঙ্কগুলো বোঝা গেল। এরপরেও কোনো ডাউট থাকলে প্রথম থেকে আরেকবার তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু আজকে এখান থেকেই 10 থেকে 18 অব্দি অঙ্কগুলো সম্পূর্ণ করলাম। এরপর আমরা নেক্সট পার্টে 13.2 এর অঙ্কগুলি করব। বোঝা গেল?